ভূতের জন্মদিনের ডিজে পার্টি। একটি পুরনো পরিত্যক্ত বাংলোতে বসবাস করত একদল ভূত। তাদের নেতা ছিল শ্যামা নামের এক দুষ্টু ভূতনী। শ্যামার সবচেয়ে ভালো লাগত পার্টি করা, বিশেষ করে জন্মদিনের পার্টি। কিন্তু সমস্যা হল ভূতদের জন্মদিন নেই, কারণ তারা তো আগে মানুষ ছিল আর ভূত হয়ে জন্ম নেয় না। একদিন শ্যামার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আজ থেকে আমার ভূত জন্মদিন। আজই আমি প্রথমবারের মতো এই বাংলায় ভেসে উঠেছিলাম। বাকি ভূতরা হেসে উঠল, কিন্তু শ্যামা জেদ ধরে বসে রইল। শেষ পর্যন্ত সবাই রাজি হল। শ্যামা চাইল একটা জমজমাট ডিজে পার্টি, কিন্তু পরিত্যক্ত বাংলোতে ডিজে সাউন্ড সিস্টেম তো নেই। তখন বুদ্ধি করে তারা রাতের বেলা শহরের একটা ইলেকট্রনিক্স দোকান থেকে জিনিসপত্র উধাও করে আনল। ভূতেরা নিশ্চয়ই চুরি করে না, শুধু ধার নেয়। পার্টির রাত এলো। বাংলোর মাঝখানে ডিজে সেটআপ, আলো জ্বলজ্বল করছে আর ভূতরা নাচছে হাউস অব স্পুকস বিটে। এমন সময় হঠাৎ বাংলোয় ঢুকল একদল সাহসী বাচ্চা, রাহুল, মিতু আর আদিত্য। তারা ভূত খুঁজতে এসেছিল, কিন্তু তারা যা দেখল তাতে হতবাক। শ্যামা মাইক্রোফোনে চিৎকার করে গাইছে, হ্যাপি বার্থডে টু মি, আর একটা ভূত ডিজে টেবিলে ঘুরিয়ে দিচ্ছে রেকর্ড। বাচ্চারা প্রথমে ভয় পেয়ে যেতে বসেছিল, কিন্তু শ্যামা তাদের ডেকে নিল, আয়, নাচবি। অবাক ব্যাপার, বাচ্চারা ভূতদের সাথে নাচতে লাগল। রাহুলের মাথায় একটা আইডিয়া এলো। সে তার ফোনে একটা ভূত ফ্রেন্ডলি প্লেলিস্ট বাজিয়ে দিল। ভূতরা এত খুশি হল যে তারা বাচ্চাদের জন্য বাতাসে উড়িয়ে ক্যান্ডি বৃষ্টি করাল। সবশেষে শ্যামা বলল, আগে আমরা মানুষদের ভয় দেখাতাম, আজ তোরা আমাদের বন্ধু হয়ে গেলি। এখন থেকে প্রতি বছর এই দিনে আমরা সবাই মিলে পার্টি করব। এরপর থেকে সেই বাংলোতে ভূত ভয় নয়, বরং জমজমাট ডিজে পার্টির আয়োজন হয়। আর কেউ যদি রাতের বেলা বাংলোর পাশ দিয়ে যায়, তাহলে শুনতে পায় ভেসে আসা বিট, বুম 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 বুম, হ্যাপি ভূত ডে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।